বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বরাত জোরে প্রাণে বাঁচলেন বিজেপি নেতা অতুল বাগদি। অভিযোগের তীর রাজ্যের শাসক দল তৃণমূলের দিকে। সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। বৃহস্পতিবার রাতের এই ঘটনা দুর্গাপুরের ট্রাঙ্ক রোডের। সিসিটিভি খতিয়ে দেখে তদন্তে এজন ফাঁড়ি পুলিশ। বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ এবং বরাত জোরে প্রাণে বাঁচলেন বিজেপি নেতা অতুল বাগদি। অভিযোগের তীর রাজ্যের শাসক দল তৃণমূলের দিকে। তো আমার ভাইরা আমাকে ডাকে যে দাদা এরকম ব্যাপার, আমাদেরকে 4 চাকা দিয়ে আমাদের উপরে আক্রমণ করা হচ্ছিল। তা আমি তখন বলি যে যা, রাত্রেবেলায় মদ ফদ খেয়েছে কে হবে। তারপরে আবার ভাইয়ের বউরা সব বাইরে আসে, দিয়ে ওরা আবার আমার কাছে আসে, এসে বলে না দাদা আমাদেরকেও মারার চেষ্টা করেছিল। আমরা প্রচুর আতঙ্কে রয়েছি, এখানে টিকা যাচ্ছে না, দীর্ঘদিন হয়ে এই টর্চার চলেই যাচ্ছে। কতদিন এই সন্ত্রাস চলবে? বিজেপি করার বলে যে এত অত্যাচার, আমাদের উপরে দীর্ঘদিন অত্যাচার চলছে এই বিজেপি করার কারণে। কালকে রাত্রি 2টোর সময় আমি ফোন পাই যে অতুলকে গুলি ছোড়া হয়েছিল। আর ওই ছেলেটা আজকে নয়, দীর্ঘদিন ধরে আমাদের উপরে অত্যাচার করে। আমার বাড়িতেও অনেক ইট পাটকেল ছুঁড়েছে, এর আগেও অতুলকে মেরেছে। কোথাও আমরা যাব, তার ফটো তুলবে, ভাইরাল করবে, এই দিলীপ দা আসবে বলে র্যালির জন্য আমরা সব সাজাচ্ছিলাম, তখনও টোন টিটকারি করে, মানে সবসময় আমাদের পেছনে লেগেই আছে ওরা। আর আজকে মোদিজির প্রোগ্রাম, আমরা এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সাধন রুজ। সাধন, কি আপডেট রয়েছে? বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর যে অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, কি কারণে গুলি চালানোর এই অভিযোগ, বা কেনই বা গুলি চালানো হয়েছিল, কি জানা যাচ্ছে? তোমাকে জানিয়ে রাখি, দুর্গাপুর থানার অন্তর্গত এজন টাউনশিপ এলাকা যে ট্রাঙ্ক রোড রয়েছে, সেখানেই বিজেপি নেতার বাড়ি। সেই বিজেপি নেতা গতকাল রাত্রেবেলায় যখন বাড়ি ঢুকছিলেন, তখনই তাকে লক্ষ্য করে এলাকারই এক তৃণমূল কর্মী, যার নাম ভোলা পাসওয়ান বলে অভিযোগ করছেন বিজেপির তরফ থেকে, যে ভোলা পাসওয়ান তাকে লক্ষ্য করে কিন্তু গুলি করে, কিন্তু সেই গুলি কিন্তু অল্পের জন্য তো লাগেনি এবং অল্পের জন্য রক্ষা পায় বলে জানাচ্ছেন এই অতুল বাগদি নামে ওই বিজেপি নেতা। তারপরেই কিন্তু দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী আসে এবং আজ সকালবেলায় কিন্তু ওই এলাকায় পুলিশের টহলদারি রয়েছে এবং অবিলম্বে এই ভোলা পাসওয়ানকে গ্রেপ্তার করতে হবে যা দাবি জানিয়েছেন এবং লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন এই অতুল বাগদি। যদিও এই বিষয়ে তৃণমূল নেতৃত্ব বলছেন এটা ভিত্তিহীন অভিযোগ, এটা ভুয়ো রটানো হচ্ছে। বেশ, ধন্যবাদ সাধন।